গতবার আমার 150 মনের মতো হয়েছিল সব মিলে, আর এবার আশা করছি যে 300 মন পার হবে ইনশাল্লাহ। বাগানে সমান দূরত্বে লাগানো সারি সারি গাছ, থোকায় থোকায় মালটার আবাদ। যেন মাঝারি সাইজের মালটাগুলোর লুকোচুরি গাছের সবুজ পাতার সঙ্গে। সুশৃঙ্খল গাছে মালটা চাষের এমন দৃশ্য দেখা গেছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার একটি বাগানে। মালটা বাগানটা করা 4 বছর হইল। গত বছর আমি মোটামুটি 2.5 লাখ টাকা বিক্রি করছি। 270টা গাছ আছে। তো এবার আশা করছি যে 5 লাখ টাকা হবে ইনশাল্লাহ। ফল মোটামুটি ভালো আসছে। হ্যাঁ, দাম যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ ভালো একটা আমার লাভবান হব আমি আর কি ইনশাল্লাহ। বাংলাদেশে মালটা বেশ জনপ্রিয় ফল, তবে সমতলে উৎপাদন কম হলেও দেশের পাহাড়ি এলাকাগুলোতে চাষের হার তুলনামূলকভাবে বেশি। সমতলের এই উপজেলায় ফলন বাড়ায় আগ্রহ বাড়ছে স্থানীয়দের। এর চাষ পদ্ধতি ও বাগান দেখতে আসছেন দর্শনার্থীরাও। এখন মালটা বাগান অনেক জায়গায় হচ্ছে। আমরা বিশেষ করে আমার পার্শ্ববর্তী গ্রামের পাশে এটা মালটা বাগান, আমি দেখতে এসেছি যে মালটা কেমন ধরেছে। আসলে আমাদের এলাকায় মালটা বাগান করাতে আমরা অনেক খুশি। এই কারণে খুশি যে আমরা আসলেই মালটা বাগান আমার এলাকাতে হওয়াতে আমরা অনেক কম রেটেও কিনে খাইতে পারতেছি, এবং এই মালটা বাগান দেখে আমরা অনেক আগ্রহীত। আমরাও সামনে চেষ্টা করব মালটা বাগান করার। আমরা মালটা বাগান দেখতে আসছি। মালটা এলাকায় আমাদের মালটা আবাদ হওয়াতে আমরা খুব আশাবাদী। কৃষি অফিসের তথ্য মতে রানীশংকৈল উপজেলায় প্রায় 550 মেট্রিক টন মালটা উৎপাদন হবে এই বছর। আশা করা হচ্ছে উপজেলার চাহিদা মিটিয়ে অন্য জেলা উপজেলায়ও বিক্রি হবে এসব মালটা। আমাদের রানীশংকৈল উপজেলায় 34 হেক্টরের মতো আমাদের সাইট্রাস ফলের বাগান রয়েছে। এর মধ্যে মালটা, কমলা, এরপরে লেবু, বাতাবি লেবু এগুলো রয়েছে। তো আমরা আবহাওয়া অত্যন্ত, আমাদের এই এলাকার আবহাওয়া অত্যন্ত সাইট্রাস ফসলের জন্য উপযোগী। তো যার কারণে আমরা আশা করছি, গতবার ভালো ফলন হয়েছে, এবারও আমরা আশা করছি যে প্রায় 500 মেট্রিক টনের মতো আমরা মালটা, কমলা এবং অন্যান্য সাইট্রাস ফলের উৎপাদন পাব। এবং গতবার ভালো দাম পেয়েছে কৃষকরা। সামনে আমাদের আরও ভালো হয়তো দাম হবে এবং কৃষকরা উপকৃত।